যুবক তোমরা যারা বলছো নওজোয়ান, আমি এক ভাই তোমাদের, এক দরদি বন্ধু, নাফর বন্ধু, তোমারে মনে করাই দেই তুমি নাফরমান। সারা রাত উলঙ্গ ছবি দেখে, বড় মোবাইল দিয়া নর্তকী দেখে দেখে, সিনেমা দেখে দেখে, নাচ দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে দেখে যেই নাফরমানরা ঘুমায় থাকো, ফজরের নামাজ দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস পড়ো না, হায় জালেম, যদি কোনোদিন আযাব আসে খোদার, তো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর নাফরমানি অবস্থায় ধ্বংস করে দিলে তোমার গন্তব্য জাহান্নাম। জাহান্নাম। এজন্য বাপ আপনাদেরকে বলি, ছেলেদেরকে বাঁচান, মেয়েদেরকে বাঁচান, নিজের স্ত্রীকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান। খেয়াল করেন নিজের ছেলেটার দিকে, সে মানুষ হচ্ছে না জানোয়ার হইতেছে। যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে? আপনার যে ছেলেটা সারা দিন সারা রাত বড় মোবাইল দিয়ে উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, সে কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে? কি বলেন? বলেন না কেন? জবাব দিচ্ছেন না কেন মুসলমান? তাইলে আপনার কি বিবেক নড়ে না? আপনার যেই ঘরে আজকে 20 বছর রঙিন টেলিভিশন চলে, নাচ গান, স্ত্রী ছেলে মেয়ে, আজকে 20 বছর ধরে আপনার ঘরে নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকীর ছবি দেখে, আপনার সেই ঘর মুসলমানের ঘর না জানোয়ারের ঘর? তো কি বানাইলেন? জিন্দিগি মানে খাট, জিন্দিগি মানে সোফা, জিন্দিগি মানে বিল্ডিং, জিন্দিগি মানে ফুট বিদেশ পাঠানো, জীবন মানে মাইয়া বিয়ে দেওয়া, হ্যাঁ, জীবন মানে কাচের প্লেট, নুনের বাড়ি, এটার নাম জীবন? এর নাম মুসলমান? আমরা পৃথিবীতে আসছি এজন্য না? মুরব্বী হিসাব দেয়, বয়স্ক মানুষ দেখবেন হিসাব কয়, 3 ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মেয়ে বিয়ে দিছি, একটা বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, বাথরুমটি পর্যন্ত টাইলস। আগে মুত্তো মাটি, এখন মুতে টাইলসে। আপরে বাপ, কত বড় নিয়ামত! সুবহানাল্লাহ। বড়ার ছেলে মেয়ে এখন টাইলসে মুতে, কত বড় সৌভাগ্য না? হ্যাঁ, গ্রামে জায়গা কিনছে, শহরে বাড়ি করছে, খালাস, জিন্দেগির হিসাব কিতাব শেষ। দুনিয়া আসছেন শুধু যে জন্য, হিসাব মিলায় ফেললেন না। এখন বাকি হায়াত, এখন বাকি জিন্দেগি, বন খাবেন আর বিড়ি খাবেন, আর চা দোকানে টেলিভিশন দেখবেন, আর নর্তকীর নাচ দেখবেন, আর ফালতু সময় নষ্ট করবেন। এই তো জিন্দেগি মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্যই তো পাঠাইছেন না? অতএব আমি আবারও বলছি, আমি বক্তা না, ওয়াইজ না, আমি আখিরাতের ফেরিওয়ালা। ফেরি করতে আসছি, ফেরি, আপনাদের কলিজা জাগাইতে আসছি। যুবক তোমাদের বিবেক জাগাইতে আসছি বন্ধু। যে চেহারা বানাইছো, চেহারা, যাদের চুল এলোমেলো, যাদের চুলে এদিক দিয়া নাই, ওদিক দিয়া নাই, ওদিক দিয়া নাই, মাথার চুলগুলো উঁচা উঁচা, তুমি একবার জিজ্ঞাসা করে দেখো কাউকে এরে মুসলমান বলে কিনা। সেলুনের দোকানে যে এই চুলের কাটিং বানাই আনছো, ওই নাফিতেরে জিজ্ঞাসা করে ওইটি মুসলমান না। হায় মুসলমানের বাচ্চা, কোন জানোয়ার থেকে ডিজাইন নিলা? কোন রাক্ষস থেকে ডিজাইন নিলা? কোন অসভ্য থেকে ডিজাইন? ফুটবল ক্রিকেট খেলোয়াড় তোমার প্রিয় হয়ে গেল না? সিনেমার নর্তকী তোমার প্রিয়, টেলিভিশনের নায়ক তোমার প্রিয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায়? সাহাবায়ে কেরাম কোথায়? আউলিয়ায়ে কেরাম কোথায়? রাখতেন? একবারও ভাবলেন না আমার নবীর চেহারা মোবারক কেমন ছিল? একবারও জিজ্ঞেস করলেন না? আজ 40 বছর ধরে প্রতিদিন ব্রাশ করেন আর টুথপেস্ট করেন, একবারও ভাবলেন না আমার নবী মিসওয়াক করতেন? আজ 20 বছর ধরে ডাইনিং টেবিল আর চেয়ার দিয়ে খানা খাচ্ছেন, একবারও জানলেন না আমার রাসূল দস্তরখান বিছায় খানা খাইতেন? সেটা কখন মানবেন? আজ 40 বছর বিড়ি খান, সিগারেট খান,
দুর্গন্ধওয়ালা এই মুখ নিয়ে রাসূলের সামনে কেমনে দাঁড়াবেন বাপ? এই মুসলমান কেমনে দাঁড়াবেন? নবীর ভালোবাসা নিয়ে ধাক্কাধাক্কি করেন। রাসূলের ভালোবাসা, নবীর মোহাব্বত 3 কেজি জিলাফির নাম। হ্যাঁ, ইনসাফ এটা বলে। নবীর 23 বছরের মেহনত, নবীর 23 বছরের কুরবানি, তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ মৃত্যু পর্যন্ত, হাদিসে আছে নবীজির পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র ছিল। মৃত্যু পর্যন্ত এই পিঠে আর গোশত সমান হয় নাই, তায়েফের রক্তের কারণে, পাথরের আঘাতে। 14 দিন পেটে পাথর বাঁধছেন, 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই, দান দান শহীদ করছেন। এখানে 2টা কড়া ঢুকে গর্ত হয়ে গেছিল কাঁধে। এত কষ্ট, এত চোখের পানি, এত রক্তের বিনিময়ে আপনি রাসূলের ভালোবাসা, রাসূলের মোহাব্বতকে সীমাবদ্ধ করে দিলেন জিলাফির মধ্যে, নির্দিষ্ট একটা অনুষ্ঠানের মধ্যে। ইনসাফ কি বলে বাপ? আরে আপনি আমার অনুসারী হওয়ার দরকার নাই মিয়া, কিন্তু আপনার বিবেককে আপনি বলেন নবী আমাদের কাছে 23 বছরের চোখের পানির বিনিময়ে এত কষ্ট, এত কুরবানি। কিতাবে আছে তায়েফ থেকে যখন নবীকে পাথর মারতেছিল, পাথর মারতে গিয়ে একটা ছেলে আল্লাহ নবীর কাছে আইসা পিঠে বড় একটা পাথর মারছিল, একটা ছোট বাচ্চা। পাথরটা মারতে গিয়ে বাচ্চাটা পড়ে গেছে, পেছন থেকে আরো পাথর ওই বাচ্চার গায়ে পড়ছে। বাচ্চাটা চিৎকার দিছে। আল্লাহর নবী নিজের রক্তাক্ত দেহ নিয়ে দৌড়াইয়া ওই মাসুম বাচ্চাকে বুকে জড়াইয়া ওই ছেলেদেরকে বলছে, বাপ আমাকে আরো মারো, কিন্তু তোমাদের এই অবুঝ ছেলেকে আর পাথর মারো না। আমার নওজোয়ান, আমার বন্ধু, আমার যুবক ভাই, কি পড়লা, কি পড়লা? বাংলা তোমারে আল্লাহ চিনাইলো না, অঙ্ক তো তোমারে আল্লাহ চিনাইলো না, ইংরেজি তো তোমারে আল্লাহ চিনাইলো না, পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান তো তোমাকে আল্লাহ চিনাইলো না। তুমি আজ মুসলমান নামাজ চেনো না, তুমি মুসলমান ফজরের নামাজ পড়ো না, তুমি মুসলমান আল্লাহর আখিরাত চেনো না, কবর বুঝো না, হাসর বুঝো না, জাহান্নাম বুঝো না, জান্নাত বুঝো না। বুঝলাটা কি ভাইয়া? শিখলাটা কি? তাই কিভাবে তুমি মুসলমান দোস্ত বলো না? বলেন আপনাদের যাদের উপার্জন হারাম, আপনারা যারা সুদ খান, ঘুষ খান, আপনারা বলেন, আপনারা যারা কিস্তিতে টাকা নেন, বলেন মুসলমান আপনি আল্লাহকে ভুলে গেলেন। মনে রাখেন, আমি বলি দোস্ত, আল্লাহ কোরআনে বলছে আমার কোন বান্দা যদি কোন গুনাহ আর নাফরমানি দীর্ঘদিন করতে থাকে, একদিন আমি নিজেই রাগ করে আদাল্লাহুল্লাহ, গোমরা করে দেই, লাঠি দিয়া জান্নাতের রাস্তা থেকে সরায় দেই, যা নাফরমান জান থেকে। খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কান এবং অন্তর মোহর মেরে দেই। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং চোখে পর্দা ফেলে দেই। আমি নিজে, আল্লাহ বলেন, গোমরা করে দেই, কানে এবং অন্তরে মোহর মেরে দেই, চোখের সামনে পর্দা ফেলে দেই। আমারে মাফ করবেন। বলেন তো আজ 30 বছর আপনি বিড়ি সিগারেট খান, এই গুনাহটা আপনার ছাড়তে মন চাচ্ছে না, কি মনে হয় আপনার কাছে? কারণটা কি বলে? আজ 20 বছর দাড়ি কাটেন, দাড়ি রাখেন না, সব সময় একই রকম, এটা যে গুনাহ আপনার কাছে এটা মনেই হয় না। আপনার পরিণতিটা কি? আপনি কোন দিকে যাচ্ছেন বলে? আজকে 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে গায়, আপনার স্ত্রী ছেলে মেয়ে ফুর্তি করে, উলঙ্গ ছবি দেখে, নাচ দেখে, কি মনে হয় আপনার হালাত? বলেন না বাপ, জবাব দেন। গন্তব্য কোন দিকে? মনে তো হয় আল্লাহ ভুলে গেছে, মনে তো হয় আল্লাহ কলিজা মোহর মেরে দিছে, মনে তো হয় কান বন্ধ করে দিছে, মনে তো হয় চোখের সামনে পর্দা ফেলে দিছে। নাই তো গুনাহকে ইমানদার তো এতদিন ইমানদার গুনাহকে টানা করে রাখে না, লম্বা করে রাখে, তারে তো ইমানদার বলে না। প্রতিদিন ব্যবসা করেন, একই রকম মিথ্যা বলেন, ওজনে কম দেন, ঠকান, এটা মুসলমান হয় কেমনে? বলেন না বাবা। প্রতিদিন চায়ের দোকানে টেলিভিশন দেখেন, এটা মুসলমান হয় কেমনে? 10 বছর ধরে বাজারের দোকানদার
তুমি কোনোদিন একটা নামাজ জামাতের সাথে পড়লা না, তুমি মুসলমান, তুমি আল্লাহকে ভুলে গেছো কতদিন হয়? ছেলেরা বলো না ভাইয়া, যারা ফজরের নামাজ পড়ো না, যারা জানো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, কতদিন হয় ভুলে গেছো আল্লাহকে। তোমার গন্তব্য কোন দিকে? ভাত মাছ, এই চাল ডাল ভাত মাছ, আহার নিদ্রা পেশাব পায়খানা, এটার নাম জিন্দিগি মনে করছো ভাইয়া? এই বেটা, এটা তো কুত্তার জিন্দিগি। কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব করে, কুত্তাও তো পায়খানা করে, কুত্তাও তো যৌন চাহিদা পূরণ করে, এজন্য কুত্তারও তো বাচ্চা হয়। বলো না, জিন্দিগি কোথায়? এক মুসলমানের বাচ্চাও যদি বোঝো তা আমার এই কষ্টের আশা সার্থক। আমার অনেক কষ্ট হয়েছে আসতে এত দূর, আমি আসতে চাচ্ছিলাম না কোনোভাবেই। মেরে মোহতারাম, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার কথা শেষ। আমি মূল বক্তব্য এটা বুঝাইতে চাই, বিবেক জাগান। অভিভাবক যারা আছেন ছেলের দিকে নজর দেন, মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে। সবকে দিচ্ছে এই জন্য, জানে মানুষ ধীরে ধীরে জানোয়ার হচ্ছে, এজন্য বইয়ে দিয়ে দিছে যে আসলেই তুমি জানোয়ার, তোমার পূর্বপুরুষ বান্দর, এজন্যই দিছে, বুঝা শুনেই দিছে। ওরা চিন্তা করেই দিছে, ওরা দেখছে চলাফেরায় মোটামুটি জানোয়ারের কম না, কাজে জানোয়ারই বানায় দেয়। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার নওজোয়ান ছেলেরা, তোমাদের হাতে আগামীর ইসলাম। ইমাম মাহদী আসবে, তুমি তার পক্ষে লড়বে। দাজ্জাল আসবে, তুমি তার বিরুদ্ধে লড়বে। বলো ইনশাআল্লাহ। নওজোয়ান বুড়ারা হাত তুললেন না, নওজোয়ান তোলো, নওজোয়ান জওয়ান তোলো হাত, বলো ইনশাআল্লাহ। মাহদীর পক্ষে লড়বে ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ, দুশমনের চোখে চোখ রাঙিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। অতএব কথা বলা চাই যুবক। আর এর জন্য শুধু হাত তুললে হবে না, সেজদা দিতে হবে। কি দিতে হবে? ফজরের নামাজ যে পড়বে না সে মাহদীকে পাবে না, এটা হাদিস। ফজরের নামাজ যে পড়বে না সে দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারবে। হ্যাঁ হ্যাঁ, জানেন না, এটা হাসি কথা না, হাদিসে আছে। নবীজি বলছেন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হযরত ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, মাহদীর পক্ষ নিয়ে লড়বে একসাথে। আর এই সেই সময়টা যখন আসবে ঈসা নবী, ঈদ নাজালা ঈসা ইবনে মারইয়াম আস-সুবহা, ঈসা নবী নেমে আসবে আসমান থেকে ফজরের ওয়াক্ত। ফজরের নামাজ ইমাম মাহদী ইমামতি করবে, ঈসা নবী পেছনে মুক্তাদি হিসাবে নামাজ পড়বে, আর সালাম ফিরাইয়া এই ফজরের মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে রওনা দিবে। তাইলে 7:30 8টা বাজে যেই বেরস বেরস করতে করতে ওড়ে, তে নিজেও বেরস আর করেও বেরস। তোর শৈল্য রস নাই, তুই যেটা মাছ আছে এটার ভিতর রস নাই। আর আমি আলহামদুলিল্লাহ আমার শৈল্য রস আছে, আমার মেসওয়াকেও রস আছে। এটা আমার রাসূলের পবিত্র আমানত, আখিরি আমানত, আখিরি আমানত। নবী শেষ পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়, বুখারীর হাদিস, বুখারী শরীফের রিওয়ায়াত, সর্বশেষ নবীজি বিদায় নেওয়ার সময় কি আমল করছে দুনিয়া থেকে ইন্তেকালের পূর্ব মুহূর্তে? এই মিসওয়াক। জানেন এটা? নবীজির হাতে মিসওয়াক ছিল, মিসওয়াক করতে করতে হাত ভুলে পড়ছে, মালাকুল মউত নবীজির রূহ নিয়ে গেছে। আখিরি আমল, এটা আমার রাসূলের আখিরি আমানত, আমি সেই আমানত। এজন্য কওমি মাদ্রাসার আলেম যারা, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যারা, কওমি মাদ্রাসার সন্তান যারা, তারা নবীর দুশমন কখনোই হতে পারে না। বারবার প্রমাণ করতে আমরা রেডি আছি যে রাসূলের আশিক যদি প্রমাণ করতে চাও তো দলিল ভিত্তিক
প্রমাণ করতে বসো, আমরাই প্রমাণ করব সুন্নাতের অনুসারী যে নবীকে ভালোবাসে সে। আর আমরা বারবার প্রমাণ করতে রাজি আছি সুন্নাত আমাদের মাঝে আছে কয়টা, তোমার মাঝে আছে কয়টা। চলো আমাদের সমস্ত কওমি মাদ্রাসা ঘুরে দেখো দস্তরখান আছে কিনা, টয়লেট পেপার ব্যবহার করি কিনা, আমরা মিসওয়াক করি কিনা দেখো। 6 বছরের বাচ্চাও করে, 60 বছরের উস্তাদও করে, ঠিক কিনা বলেন না কেন? আমরা কওমির সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের আকাবিরের আমানত, আসলাফের আমানত। অতএব এটা মনে রাখা চাই। এবার আমি তরজমা বলেই শেষ করছি। আমার বন্ধু, আল্লাহ তাআলা বলেন বন্ধু, পিছনের যে কথা আমি বলেছি সমস্ত নবীকে ঈমানের দাওয়াত দিতে, ইবাদতের দাওয়াত দিতে, ফালিদালিকা এই কারণে ফাদউ আপনিও সেই দাওয়াত দিতে থাকেন। অর্থাৎ আপনিও নতুন স্টাইল লাগবে না। আদম, মূসা, ঈসা, নূহ, ইব্রাহিম, সালেহ, হুদ, শুআইব, লূত, হর আম্বিয়া যা বলছে আপনিও এটা বলেন। আপনিও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলেন ও উবুদুল্লাহ, আপনিও ঘুরে ঘুরে বলেন ও আল্লাহর বান্দারা এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, ও আল্লাহর বান্দারা শুধুই আল্লাহর ইবাদত করো। এজন্য সফলতা, কামিয়াবি ঈমানের মধ্যে, আমলের মধ্যে। এখন আমাদের এই করা দরকার, সেই করা দরকার, কিচ্ছু করার দরকার নাই। ঈমান ঠিক করা দরকার, সমস্ত বন্দিগি ঠিক করা দরকার, আর কিচ্ছু লাগবে না। তো বেটা বুদ্ধি শুদ্ধি বাদ দে বেটা। বুদ্ধি দিতে 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 এক একজনের বুদ্ধি বাইয়া পড়ে। কথা বোঝেন নাই? না না, বুদ্ধি লাগবে না। তাহাজ্জুদ বাড়াও, সেজদা বাড়াও, গোলামি বাড়াও, জিকির বাড়াও, বন্দিগি বাড়াও, হালাল হারাম পার্থক্য ঠিক করে রাখো, সবাই মিলে ঈমান মজবুত বানাও, বন্দিগি পুরা ধরো। আলেমো গায়রে আলেমো, ইমামো মুসল্লিও মুক্তাদিও সব এক কথা। আমাদের সফলতা, আমাদের কামিয়াবি, আমাদের বিজয়, আমাদের অর্জন দুনিয়াতেও জান্নাত আখিরাতেও আল্লাহর কসম দুই জিনিস, এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আর বন্দেগী। ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। কোরআনের আয়াত, সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ বলে আমি ওয়াদা দিচ্ছি বান্দা ঈমান আনো, নেক আমলগুলো করো, আমি ওয়াদা দিলাম জমিনের রাজত্ব তোমাদেরকেই দেব। কথা বলেন। আজ আমরা হেরে গেছি। এখানে কেন হেরে গেছি আমরা? আজ ফিলিস্তিনের মুসলমানকে প্রতিদিন ইসরায়েলের ইহুদি কুত্তারা প্রতিদিন মুসলমানের রক্তে ভাসাচ্ছে। হেরে গেছি আমরা। আপনাদের কাছে রোহিঙ্গার মুসলিম মুসলমানদেরকে বার্মার ওই কুত্তারা রক্তে ভাসায় দিছে। আমরা হেরে গেছি। কেন হেরে গেছি? কারণ আমরা যাদেরকে মুসলমান বলছি তাদের চেহারায় দাড়ি নাই। ঠিক কিনা বলেন না? আমরা যাদেরকে মুসলমান বলছি তারাই সেজদা দেয় না, তারাই 5 ওয়াক্ত না। তাহলে আল্লাহ তাদেরই পছন্দ হয় না, রাসূল তাদেরই পছন্দ হয় না, কোরআন তাদেরই পছন্দ হয় না। আমাদের ইজ্জত দিবে কে? কথা বলেন। আমার কিতাব যদি আমার কাছে প্রিয় না হয়, আমার আল্লাহ যদি আমার কাছে পছন্দ না হয়, আমার রাসূল যদি আমার কাছে প্রিয় না হয়, আমারে সম্মান কেমনে দিবে? বলেন না বাপ। কি বলে যুক্তি? এমনি এমনি দিবে, এমনি এমনি। এজন্য আল্লাহ বলছে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই দুই কথাই ইমাম মালিক বলছে লা ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালু। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই উম্মতের আখিরি তবকা, শেষ কিয়ামত পর্যন্ত এই উম্মত সংশোধন করা হবে না, সফলতা পাবে না। শুধু পাবে ওই পদ্ধতিতে প্রথম তবকা সাহাবায়ে কেরাম সংশোধিত হয়েছে, সফলতা পেয়েছে যেই পদ্ধতিতে, সেটা অনুসরণ ছাড়া। কথা বুঝেন নাই? সাহাবায়ে কেরাম ঈমান আর আমলে মজবুত ছিলেন, পৃথিবী তাদের কদমের নিচে আসছে। আমরা ঈমান আমলে দুর্বল, পৃথিবী আমাদের নিচ থেকে সরে গেছে।
সোজা কথা, মানলো এটা কথা, না মানলো এটা। কোন বুদ্ধি দিয়া পদ্ধতি দিয়া আমাদেরকে এই করতে হবে সেই করতে হবে, বহুত বুদ্ধিজীবীর লেকচার মোবাইলে আছে, অনেক কিছু করতে হবে। দেখা গেছে উনারা পাদ মস্তকের মধ্যেই চেহারায় সুন্নতের নমুনা নেই। কথা বোঝেন না? লাফায়, কুদে, ফালায়, ডোলে, ডোলে, এ ডুললে হবে না, সেজদা দিতে হবে, বন্দিগি করতে হবে। এজন্য নওজোয়ান সব বাবারা, মুরব্বীরা প্রত্যেকেই আমরা সিদ্ধান্ত নেই, আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার চারপাশ প্রত্যেককে আল্লাহর দিকে দাওয়াত দেব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটাই জীবনের সাধনা বাপ, এটাই জীবনের সাধনা। খাট লাগবে না, পালং নাও হলেও চলবে। ইমানদার দুনিয়া পুরা মিলবে না। আল্লাহর এটা ওয়াদা, আল্লাহর এটা কসম ওয়াদা, আমি ইমানদারকে দুনিয়া দিতাম না পুরা, কোন রকমে চালাইয়া নিব, আখিরাত পুরা দেব, জান্নাত দেব পুরা। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, কোরআনে আছে, আল্লাহ বলেন আমার বান্দা জান্নাতীকে আমি শুধু দিতে থাকব, আমার বান্দা শুধু নিতে থাকবে। আমি বলবো, রব্বুল আলামিন বলেন, আমি বলবো বান্দা নাও, বান্দা নিতে নিতে বলবে আল্লাহ আর লাগবে না। আল্লাহ বলবে ওয়ালাদাইনা মাজিদ, আরো আছে, আরো নাও, আবার দিবে, আবার দিবে, আবার দিবে। বান্দা বলবে মাওলা আর লাগবে না। রব্বুল আলামিন বলবে না বান্দা, জান্নাতি প্রিয় বন্ধু আমার, আরো আছে আমার কাছে, আরো নাও, আরো নাও, আরো নাও। ওয়ালাদাইনা মাজিদ, আরো আছে। এভাবে জান্নাতীকে আল্লাহ দিতে 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 আল্লাহ একটা পর্যায়ে ফেরেশতাকে আল্লাহ বলবে, ফেরেশতা আমার জান্নাতি বান্দাকে জিজ্ঞেস করো আর লাগবে কিনা। ফেরেশতা বললে, জান্নাতি বলবে, ফেরেশতা ভাই আমি তো অনেক আগ থেকেই বলছি আর লাগবে না, আমি আর চাইবো কি আর বলবো কি, আমি যা জানি তা তো আছেই, আমি যা জানতাম না তারও তো কোটি কোটি নিয়ামত এখানে আছে, আমি আর বলবো কি। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আপনার বান্দা তো আর কিছুই চাচ্ছে না, আর কিছুই লাগবে না। আল্লাহ তখনও বলবে ওয়ালাদাইনা মাজিদ, না রে ফেরেশতা আমার কাছে তো আরো আছে। এবার ফেরেশতা বলবে, রব্বুল আলামিন তাইলে এবার আপনি কি দিবেন বলেন, আপনার কাছে আর কি আছে। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরাইয়া দাও, আমি রব্বুল আলামিন এবার আমাকেই আমার বান্দাকে দেখাবো, এবার আমাকেই দেখবে। সুবহানাল্লাহ, ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহকেই দেখবে বান্দা 70,000 বছর এক নজরে আল্লাহর দিকে তাকাইয়েই থাকে। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ আপনি হিম্মত দান করেন, হিম্মত। অতএব ফালিদালিকা ফাদউ, নবী আপনি ঈমানের দাওয়াত দেন, আমলের দাওয়াত দেন। উম্মত আল্লাহ বলতেছে বান্দা তোমাদেরও কাম এটা, ঈমানের দাওয়াত দাও, আমলের দাওয়াত দাও, ঘরেও দাও, বাইরেও দাও, চলতেও দাও, হাঁটতেও দাও, বসতেও দাও, ঘুরে ঘুরে ঈমানের দাওয়াত দাও। হযরত শেষ বলতেছিলেন, খেয়াল আছে কিনা, মাদানী সাহেব হুজুর বলছিলেন যে দাওয়াত, তাবলীগ, আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করা, এটা সুন্নত না, নফল না, ওয়াজিব না, ফরজ জিম্মা। মনে আছে না কথা এটা? একটু আগে বলছি কিনা, ফরজ জিম্মা। ফালিযালিকা ফাদউ, বাকি কথাগুলো শুধু তরজমা বলি। ওয়াস্তাকিম কামা উমিরতা। 2, আল্লাহ বলে বন্ধু যা বলবেন মানুষকে তা পূর্ণ নিজে মজবুতির সাথে আমল করে। চাইয়েন আবার ওয়াজ দিয়ে হইয়া লাইন না, কথা বোঝেন নাই? নিজে ওয়াজ মানুষের করে সংবম করেন না, নিজেও পূর্ণ ইস্তেকামতের সাথে আমল করে। 3, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। তৃতীয় কথা হলো বন্ধু যত মানুষ চতুর্দিকে নিজের খেয়াল খুশি মতো চলে, খামখেয়ালি, নাফরমানি, তাদের একজনকেও অনুসরণ করবেন না, নাফরমানের সঙ্গে চলবেন না, নাফরমানের কথা শুনবেন না, নাফরমানকে অনুসরণ করবেন না। প্রত্যেক পাপী, প্রত্যেক গুনাহ মনের চাহিদার অনুসরণ, খেয়াল খুশির অনুসরণ, কারণ কোন গুনাহ আল্লাহ করতে বলে নাই, বরং ছাড়তে বলছে। ঠিক কিনা বলেন? এই 3
যে যে খেয়াল খুশি মতো চলে তাদের অনুসরণ করবেন না। 4 ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন, স্পষ্ট বলে দেন সবাইকে, ও দুনিয়াবাসী শোনো, আমি গ্রহণ করলাম, আমি মেনে নিলাম শুধুই সেই কথাগুলো যেগুলো আমার আল্লাহ এই কিতাবে নাজিল করেছেন। মানবো কেবল কোরআনের কথা, মানবো কেবল আল্লাহর কথা। কার কথা? বলেন বলেন, আল্লাহর। কয়টা হলো? 4টা। সবাইকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন, নিজেও মজবুত থাকেন আমলের উপরে। কোন মন খুশি মতো খেয়াল খুশি নাফরমানিতে যারা জড়িত তাদের অনুসরণ করবেন না। আর বলে দেন সবাইকে, আমি মানি কেবল আল্লাহ কিতাবে যা নাজিল করেছে তা। 5 ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, সবাইকে এটাও বলে দেন যে আমি সর্বাবস্থায় সবার সাথে ইনসাফ ন্যায় পরায়ণতা করাই আল্লাহর আদেশ, এটাই করে যাব। কারো উপরে জুলুম অবিচার অন্যায় আমি করব না। কয়টা হলো? 5। এই 5টা হলো আদেশ। হে বন্ধু, দাওয়াত দেন। 2 নিজে আমলের উপরে মজবুত থাকেন। 3 গুনাহ এবং নাফরমানি খামখেয়ালি তাদের অনুসরণ করবেন না। 4 কোরআনে আমি যা বলেছি তা মেনে নেন। 5 প্রত্যেক ব্যাপারে ন্যায় ইনসাফ করেন। কয়টা হলো ভাব? এবার বাকি 5টা আল্লাহ বলেন সবাইরে একত্রে বলে নেন, আমনও মনে রাখেন, সবাইরও কোন। এগুলো হলো মূল নীতি, শুধু জেনে নিবে, মেনে নিবে, বুঝে নিবে। কি? আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। 6 মানে শেষের 5টা আর কি। 6 বলে দেন সবাইকে, আল্লাহ আমারও রব, তোমাদেরও রব, অতএব উচিত সবাই মিলে আল্লাহর ইবাদত করে। ঠিক কি না? 7 লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। 7 বলে দেন সবাইকে, ও দুনিয়াবাসী, আমি যা করছি তার বিনিময়েও আমি পাবো, তোমরা যা করছো তার বিনিময়েও তোমরা পাবে, বিনিময়ও পাইবে। ভালো করছো, ভালোই বিনিময় পাবা, মন্দ করছো, মন্দই বিনিময় পাবা। 1 সুতা, 1 ইঞ্চি, একটা নিঃশ্বাস আল্লাহ ছেড়ে দিবেন, আল্লাহ ছেড়ে দিবেন। আমরা যেমন দুনিয়ায় বলি না, বেটা এটা আমরা আসতে আসতে না কইছি, ইডিনি মানুষে দরে, বেটা ধুর, এগুলো কি মানুষে মনে রাখে? আল্লাহ বলে না বান্দা, আমি হাসতে হাসতে বললেও লিখে রাখি, কাশতে কাশতে বললেও লিখে। তার মানে আমি কোন শব্দ, আওয়াজ, উচ্চারণ, উঠা বসা, লেন দেন, হাসি কান্না কিচ্ছু বাদ দেব না, সব আমল নামায় লিখিত তোমার সামনে দেখাবো। কয়টা হলো? 7টা। 8 লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম। বলে দেন নবী, ও দুনিয়াবাসী, তোমাদের কারো সাথে আমার সাথে ব্যক্তিগত কোনো বিবাদ, ঝগড়া, ফাসাদ, দ্বন্দ্ব, শত্রুতা, বিরোধিতা নাই। যা বলছি তোমাদের কল্যাণের জন্য, কল্যাণের জন্য। 9 আল্লাহু ইয়াজমাউ বাইনানা। নবী বলে দেন, ও দুনিয়াবাসী, আল্লাহ আমাদের সবাইকে একসাথে এক জায়গায় হাসরের মাঠে একত্র করবেন। করবেন কিনা? কথা বলেন না কেন? 10 ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ বলে, বন্ধু এটা বলে দেন তোমাদের সবাইকে আমাকেও আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। কার কাছে? হাসো কিংবা কাঁদো, মানো কিংবা না মানো, রাত কাটাও আর দিন কাটাও, এখানে কিংবা লন্ডন, লন্ডন কিংবা আমেরিকা, বন্ধু আল্লাহ বলে যেখানেই থাকো আমার কাছে আসতে। কার কাছে? আবার বলেন, 1 হে নবী, আপনি মানুষকে ঈমান আর আমলের দাওয়াত দেন। 2 আপনি নিজে আমলের উপরে মজবুত থাকুন। 3 খামখেয়ালি গুনাহ নাফরমানির অনুসরণ করবেন না। 4 মেনে নিবেন, গ্রহণ করবেন তা আমি কিতাবে বলেছি যা। 5 সর্বাবস্থায় সকলের সাথে ন্যায় ইনসাফ করবেন। 6 বলে দিবেন সবাইকে, আল্লাহ আমারও রব, তোমাদেরও রব। 7 সবাইকে বলে দেন যে আমি যা আমল করছি তাও আমি ফেরত পাবো, তোমরা যা আমল করছো তাও তোমরা ফেরত পাবা। 8 বলে দেন সবাইকে, এই যে দিবা নিশি তোমাদেরকে ডাকি, বলি, কাঁদি, আল্লাহর দিকে ডাকি, তোমাদের সাথে শত্রুতা
বিরোধিতা দুশ্মনী কারো সাথে নাই, বরং কল্যাণের জন্যই বলি। নয়, সবাইকে আল্লাহ এক জায়গায় এক মাঠে একত্র করবেন। 10 আমাদের প্রত্যেককেই আল্লাহর কাছেই ফিরে দিবেন। কার কাছে? অতএব দোস্ত আমার, বন্ধু আমার, ইনসাফের সাথে যতটুকু সম্ভব বলার চেষ্টা করলাম, আপনাকে ভাবাইতে চাইলাম, আপনার ফিকির, আপনার দিমাগ জাগাইতে চাইলাম, কলিজার মধ্যে অনুভূতি তৈরি করতে চেষ্টা করলাম। আপনি ফিকির করেন, আপনি মানেন, আপনি ভাবেন। যুবক বন্ধু, আবারও বলছি, ভাবো ভাইয়া, ভাবো। গুনার জিন্দিগি মজাদার না। নারীর পিছনে ঘোরা, ছবির পিছনে ঘোরা, উলঙ্গ নাচ গান, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অবৈধ প্রেম, ভালোবাসা, ফালতু জিনিস, মজাদার না। কোন গুনাহ কাউকে তৃপ্তি দেয় না। যে মাদকাসক্ত মদ খায়, তে তৃপ্তি নাই, এতে আরো নেশার লাগিয়া পাগল হয়ে যায়, কুত্তার মতো হয়ে যায়। কুত্তাও আরতে পারে। যেতে জুয়া খেলে, সে আরো জুয়ার টাকার জন্য শেষ পর্যন্ত ভিটা মাটি বাড়ি ঘর, এমনকি এমন অনেক জানোয়ার আছে আপন বেড়ি বউ শুদ্ধ বেচাল। তো তৃপ্তি কোথায়? কথা বলো না, তৃপ্তি কই? তৃপ্তি আছে কি কোনো? তৃপ্তি। সারা পৃথিবীর উলঙ্গ ছবি সমস্ত মহিলা উলঙ্গ করেও যদি অসৎ যুবককে দেখায়, তারপরেও সে বলবে আরো দেখতে চাই। তৃপ্তি কোথায় বলেন? মহিলা বেপর্দা মহিলা যদি সারা পৃথিবীর বেড়ারে নিজের দেহ শরীর যৌবন দেখায়, এরপরও সে বলবো মাটির তলে আর আসেনি, হ্যাগরও দেখায়। তৃপ্তি কোথায়? কিন্তু একজন স্বামী একজন হালাল স্ত্রী দিয়েই তার তৃপ্তি হয়েছে। একজন মসজিদের ইমাম একজন সুদখোর পৃথিবীর সব টাকা জমাইয়াও তৃপ্ত হয় না। একজন মসজিদের ইমাম ৬০০০ টাকা বেতন দিয়েই খোদার ৩০ দিন বিবি বাচ্চা নিয়ে তৃপ্তির সাথে জিন্দেগি কাটায়। ইবাদত তৃপ্তি দেয়, আল্লাহর হুকুম সুখ এনে দেয়, স্বস্তি দেয়, গুনাহ তৃপ্তি দেয়। কিচ্ছা কইলে আপনার রাত থাকবে না। কি পরিমাণ মানুষ আমগো কাছে প্রতিদিন রাতে দিনে মোবাইলে দোয়া চায়, ব্যক্তিগত সংসারের পারিবারিক বিভিন্ন বিষয় বলে, সেগুলো শুনলে গা শিহরে ওঠে যে মানুষ কেমনে এত কষ্ট। ভদ্রলোক, জেন্টেলম্যান, শুদ্ধ কথা মারে, ফাঁকে ফাঁকে ইংরেজিও মারে। দেবজি বলে, হুজুর দোয়া করবেন, আমি আর ও আজকে 4 বছর একই ছাদের নিচে আলাদা বিছানায় থাকি। পৃথিবী জানে না, পৃথিবী জানে না, কেউ জানে না। জগৎবাসী জানে স্বামী স্ত্রী আসলে বিচ্ছিন্ন। কোটি কোটি টাকার মালিক, সারা রাত ছাদের উপর, আমি চোখে দেখছি, সারা রাত বিল্ডিং এর ছাদে বইয়া সারা রাত বিড়ি খায়, সিগারেট খায়, আর গিটার বাজায়, ট্যাং 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 করে গান গায়। গানও তো মাশাআল্লাহ, গানের জাতও না, সুর তাল কিচ্ছু নেই। সকালবেলা ভক্সি গাড়ি আসে, মেডিকেল কলেজের গাড়ি, দামি গাড়ি আসে, পাউডার টাউডার লাগাইয়া একবার ভদ্রলোক হাসতে হাসতে যায়। পরীক্ষা করলে দেখা যাবে হাসি এটা ফরমালিন, হাসি এটা কি ফরমালিন, এটা ধোকা। সারা রাত বিড়ি খাইছে, কি হাসি? তোর বউ কো, তুই কো, ফুত কো, কিরে বেটা, সুখ কোথায়? গুনায় সুখ নাই। গুনার মধ্যে কি নাই দোস্ত? এজন্য বাপ, আরেকবার যদি না আসি, না আসতে পারি, এজন্য বলে নিলাম। একবার সুযোগ পেলাম, একবারই বললাম, আবার তৌফিক দিলে আসা, মালিক চাইলেই আসা। হ্যাঁ, কিন্তু একবারই বলে নিলাম, দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, অনুরোধ, গুনাহ ছেড়ে দেন, বলেন ইনশাআল্লাহ। ইবাদত বাড়ান, বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে শেষ কথা, ফজরের নামাজ। কোন কি নামাজ?